সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় রহমানের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। দয়াময় রহমান কে? সকলেন বলেন, দয়াময় রহমান কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, ভোরেও ভরে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভোরেও ভরে না যেন, ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, দয়াময় রহমান যিনি রহমান, তার প্রিয় বান্দা যারা হবে তাদের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যেই কথাগুলো কোরআনে বলেন, এই কথাগুলোকে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিলেন, ওমান আসদাকু মিনাল্লাহি ক্বিলা। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেন, তার কথার চাইতে উত্তম কথা বলতে পারে আর দুনিয়ায় কি আছে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আমরা সকলে হতে চাই কি চাই না? সকলকে বলতে হবে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন যেই ক্রাইটেরিয়াগুলো যোগ করেছেন, যেই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য যোগ করেছেন, এই বৈশিষ্ট্যগুলো লালন করার চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমান, আর রহমান দয়াময়ের বান্দা তো হলো তারাই, রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, যারা জমিনের উপরে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, জমিনের উপরে নম্রতা ভদ্রতা বিনয়ের সহিত জমিনে যারা চলাফেরা করে, এইটা হলো দয়াময় রহমানের প্রিয় বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। আমরা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করি নাকি দম্ভ ভরে চলাফেরা করি? জমিনে তো বিনয়ের সাথে চলাফেরা করার মানুষ অনেক কম। আজকে জমিনে যদি একটু দাপট হয়ে যায়, একটা মোটর সাইকেল যদি হাতে থাকে, R15 যদি হাতে থাকে, FZ ফিজার যদি হাতে থাকে, একটা মোটর সাইকেলের কথাই শুধু বললাম, মোটর সাইকেল হাতে পাওয়ার পরে এলাকার মুরব্বী দেখে না, এলাকার শিক্ষক দেখে না, এলাকার মুরব্বীজনদেরকে কোনো রকমের টাইম দেয় না, সিনিয়র জুনিয়রের কোনো খাওয়া নেই, যেখানে ধুলা আছে সেখানেও বোঝে না, যেখানে কাদা আছে সেখানেও বোঝে না, যেখানে মোড় আছে সেখানেও বোঝে না, শুধুমাত্র বোঝে সর্বোচ্চ পিক আপ কত টানা যায়, গাড়ির মিটার কত দূর পর্যন্ত আগায় যায়। কথা বলেন ঠিক কিনা? দয়াময় রহমানের বান্দা যারা হবে তাদের চলাফেরা এমন হতে পারে না, কোনো হুজুরও যদি হয়, কোনো আলেমও যদি হয়, আমরা জমিনে চলাফেরা করার সময় একজনকে স্মরণ রাখবো, চিল্লায়ে বলতে হবে তিনি কে। একটু যদি অর্থ হয়, সম্পদ হয়, তাকে আর দেখে কে? সে চলার সময় আগে চলতো সোজা, এখন আর সোজা করে চলে না, এখন রমল করে চলে, দুই বাহু হেলে দুলে চলে। কিন্তু আমাদের সমাজে টাকা পয়সা যখন কম থাকে মানুষগুলো সোজাই চলে, কোনো সমস্যা হয় না। কিন্তু টাকা পয়সা যদি একটু বেশি হয়, লুঙ্গি যদি পরে, দেখবেন লুঙ্গি আর ছেড়ে দেওয়া থাকে না, লুঙ্গিতে একটা ভাঁজ মেরে হাঁটুর উপরে উঠায় দেয়, আছে না নাই? কথা বলেন, ভুল বললাম নাকি? যদি রাস্তা দিয়ে এবার চলে, এবার তো আর সেভাবে চলতে পারে না, কলার খাড়া করে দেয়,
গেঞ্জির কলার খাড়া করে দেয়, শার্টের কলার খাড়া করে দিয়ে সমাজে চলাফেরা করে। মুরব্বীদের কোনো দাম নাই, শিক্ষকদের কোনো দাম নাই, সিনিয়রদের কোনো দাম নাই, ইমাম সাহেবের কোনো দাম নাই, মুয়াজ্জিন সাহেবের কোনো দাম নাই। সমাজে চলাফেরা করে। আমাদের সমাজে যারা এরকম চলাফেরা করে দেখলেই বোঝা যাবে এই মানুষগুলো আল্লাহ তাআলার প্রিয় হতে পারে না। যেই মানুষগুলো নম্রভাবে ভদ্রভাবে জমিনে চলাফেরা করে, মাথা নিচু করে চলাফেরা করে, এই মানুষগুলোকে আমরা অনেকেই সমাজে দাম নাও দিতে পারি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মানুষগুলোর মূল্য অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানাই দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলি আল্লাহু আকবার। ইন্না নিশ্চয়, আকরামাকুম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচাইতে সম্মানিত, ইনদাল্লাহি আল্লাহ তাআলার কাছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সেই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, যেই সমস্ত মানুষগুলোর অন্তরের মধ্যে একজনের ভয় আছে। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সকলেই বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। হো, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না।